বিশেষ করে সাধকের যখন কোনো মহতের চরণে অপরাধ হয়, সেই মহতের চরণে অপরাধ হলে তখন তার বিষয় বাসনাটা প্রবল হয়ে ওঠে। বলেছেন না, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপাড়ে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা। মত্ত হস্তি যদি লতার মূলকে যদি টেনে সুঁড়তে ছিঁড়ে দেয়, তাহলে পত্র পুষ্প পল্লব ফল যা কিছু সব যেমন শেষ হয়ে যায়, তেমনি যদি বৈষ্ণব অপরাধ হয়, তাহলে সেই অপরাধের ফলের প্রধান লক্ষণটা কি হবে? তখন তার চিত্তে বিষয় বাসনা জাগবে। জগতের রূপের প্রতি সে তখন আসক্ত হবে, জগতের রসের প্রতি আসক্ত হবে, শব্দের প্রতি আসক্ত হবে, গন্ধের প্রতি আসক্ত হবে, স্পর্শ সুখের জন্য আসক্ত হবে। এই যে পঞ্চরস, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, পঞ্চতন্মাত্র, এই পঞ্চতন্মাত্রের একটা ইউনিট হলো কি? একটি ইউনিট হচ্ছে রমণী, আর একটি ইউনিট হচ্ছে পুরুষ। পঞ্চরসের পুরুষ এবং প্রকৃতি। তখন পুরুষের অপরাধ হলে প্রকৃতির প্রতি আকর্ষণ আসবে, আর প্রকৃতির যদি অপরাধ হয় তখন পুরুষের প্রতি আকর্ষণ আসবে। এইটি হচ্ছে তার প্রমাণ।